আপনি কি ৭ মাসের প্রেগন্যান্ট, কোনো সমস্যা নেই তবু ডাক্তার রেফাস্টন ট্যাবলেট দিয়েছে, ভাবছেন না খেলে কিছু হবে কি? খেলে বেবির কোনো ক্ষতি হবে না তো? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার ভয় আজই দূর হবে। রেফাস্টন ট্যাবলেট কি, সহজ ভাষায় জেনে নিন। রেফাস্টন ট্যাবলেটের মূল উপাদান হচ্ছে ডাইডোজেস্টেরন। এটি এক ধরনের হরমোন ট্যাবলেট যেটা শরীরের প্রাকৃতিক প্রজেস্টেরন হরমোনের মতো কাজ করে। প্রজেস্টেরন গর্ভাবস্থায় শুরুতে খুব জরুরি। এটা বেবিকে জরায়ুর ভেতরে ঠিকভাবে ধরে রাখতে সাহায্য করে। ৭ সপ্তাহে কোনো সমস্যা না থাকলেও কেন ওষুধ দেওয়া হয় বা চিকিৎসক দিয়ে থাকে? অনেকে এই প্রশ্ন করেন। সত্যি কথা হলো, অনেক সময় সমস্যা না থাকলেও এই ওষুধ দেওয়া হয় প্রিভেনশন হিসেবে। কারণ শুরুতে হরমোন লেভেল কমে গেলে হালকা রিস্ক থাকলেও গর্ভ নষ্ট হওয়ার সম্ভাবনা কমাতে ডাক্তাররা রেফাস্টন দেন। মানে সমস্যা আছে বলে নয়, সমস্যা যেন না হয় সেজন্য দেওয়া হয়। না খেলে কি কিছু হবে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ডাক্তার প্রেসক্রাইব করে দিয়ে থাকেন তাহলে না খাওয়া উচিত না। কারণ শরীরে প্রজেস্টেরন কম থাকলে গর্ভ টিকে থাকতে সমস্যা হতে পারে। নিজে নিজে বন্ধ করলে ঝুঁকি বাড়তে পারে। খেলে কি কোনো সমস্যা হবে? বেবির ক্ষতি, এটাই সবচেয়ে বেশি ভয়। ভালো করে শুনুন, রেফাস্টন ট্যাবলেট নিরাপদ এবং সেফ। এটা বেবির ক্ষতি করে না, জন্মগত কোনো সমস্যা তৈরি করে না। এই ওষুধ বহু বছর ধরে প্রেগন্যান্সিতে ব্যবহার করা হচ্ছে। সম্ভাব্য হালকা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে রাখুন। সবার ক্ষেত্রে হয় না, তবে কিছু ক্ষেত্রে হতে পারে, যেমন হালকা মাথা ঘোরা, বমি ভাব, বুক ভার লাগা, সামান্য ঘুম ঘুম ভাব। এগুলো সাধারণত ক্ষতিকর না। বেশি সমস্যা হলে অবশ্যই ডাক্তারকে জানান। খাওয়ার নিয়ম জানাটা অনেক গুরুত্বপূর্ণ। ডোজ সবসময় ডাক্তার যেমন বলেছে বা বলবে তেমনই খাবেন। সাধারণত দিনে ১ বার বা ২ বার একই সময়ে খাওয়া ভালো। নিজে নিজে ডোজ কমানো বা বন্ধ করা যাবে না। কখনও অবশ্যই ডাক্তারকে জানাবেন। তলপেটে তীব্র ব্যথা হলে, বেশি রক্তপাত হলে, অস্বাভাবিক কিছু মনে হলে এই ক্ষেত্রে দেরি করবেন না। আপনার ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন এই ওষুধ আপনাকে এবং আপনার বেবিকে সুরক্ষিত রাখার জন্যই দেওয়া হয়। ডাক্তার অকারণে প্রেগন্যান্সিতে কোনো ওষুধ দেন না। আপনার যদি এই ওষুধ নিয়ে কোনো ভয় বা প্রশ্ন থাকে কমেন্টে লিখুন, আমি চেষ্টা করব সহজ ভাষায় উত্তর দিতে। ভিডিওটি কাজে লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য প্রেগন্যান্ট মায়েদের উপকারে আসতে পারে। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।